নবীকে মানলে আল্লাহকে মানা হয়, আল্লাহকে মানলে নবীকে মানা হয় না। নবীকে পুরোপুরি মানার নাম হলো ঈমান। তার মানে একটু লক্ষ্য করুন, আমাদের কলমার মধ্যে দুইটা পার্ট, লা ইলাহা কয়টা পার্ট? একটা ইমানদার না, সে আমি ইমানদার হতে চাই। আপনারা পড়াবেন, কি পড়াবেন বলে, তুমি কলমাটা পড়ো আর বিশ্বাস করো, ঠিক না ঠিক? কলমাটা কি লা ইলাহা ইল্লাল্লাহ? আমি পড়াই দিলাম তাকে মুহাম্মদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ পড়াইলাম না। খুব খেয়াল করেন, লা ইলাহা ইল্লাল্লাহ পড়াইলাম না, শুধু পড়াছি কি। এখন সে ইমানদার হবে কিনা? হ্যাঁ, আরে পুরা ইমানদার। তার কারণ নবীকে মানলে আল্লাহকে মানা হয়ে যায়। নবীকে মানলে আল্লাহকে মানা হয়ে যায়। নবীকে রসুল্লাহ, আল্লাহর রসুল, তে কাজেই নবীকে মানা আল্লাহকে মানা হয়ে যায়। আর আল্লাহকে মানলে নবীকে মানা হয় না। লা ইলাহা ইল্লাল্লাহ বললে নবীকে মানা হলো না, ঠিক না? তাহলে তৌহিদ মানলো, কিন্তু রিসালাত ছাড়া ঈমান হয় না। তাহলে তৌহিদ আর রিসালাত দুটোটা লাগবে, ঠিক না ঠিক? তাহলে মুহাম্মদ রাসূলুল্লাহ পড়লে তৌহিদ রিসালাত দুটোটা আসে যায়। আর লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে রিসালাত আসে না, তৌহিদ আসে। কাজে ফুলাটা পড়লে তো দুটোটা আসে, আর শুধু মুহাম্মদ রাসূলুল্লাহ পড়লে তৌহিদ রিসালাত দুটোটা আসে যায়। তাহলে এটা একটা মশলা।